এত ভালো কেন দেখতে বল, তোকে পেলে দুনিয়া অচল, আমি জেগে থাকি তোরই জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইড থাইল্যান্ড। এখন আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আমরা কাতাকারণ হয়ে এসে আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাতা বিচ ঢোকার মেইন রোড। ঠিক আমরা এই রোডটা থেকে এসে দলে, গাড়িতে, পায়ে হেঁটে, এখানে বেশিরভাগই কাস্টমার হচ্ছে রাশিয়ান এবং ইউরোপিয়ান। তো চলুন আমরা কারণ বিচ থেকে এসে এখন কাতা বিচের কিছু দৃশ্য আবার ক্যামেরায় ধারণ করি এবং দেখি বিচে কি অবস্থা। আজকে সংক্রান্তের আগের দিন, কাল থেকে থাইল্যান্ডে হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে যাবে, নতুন বছরের দিগন্ত। তো নতুন বছর উপলক্ষে থাইল্যান্ডে অনেক প্রমোদর ওয়াটার ফেস্টিভ্যাল হয়। তো এটা দেখার জন্য, এই আনন্দ নেওয়ার জন্য থাইল্যান্ডে প্রচুর পরিমাণে এই এপ্রিল মাসে আসে সবাই, অন্তত বেসিক্যালি মূলত সংক্রান্ত উপভোগ করার জন্য। এখানে বেশিরভাগই কাস্টমারের সংখ্যা হচ্ছে রাশিয়ানদের সংখ্যা অনেক বেশি। আপনারা জানেন পুরো ওয়ার্ল্ডে রাশিয়ানদের সংখ্যাগরিষ্ঠ চায়নার পরেই, এবং বর্তমান সময়ে অবশ্যই ইন্ডিয়ান। তো এখানে ইন্ডিয়ানরাও আসতে পছন্দ করে। তো পাতং বিচ, কারণ বিচ, কাতা বিচ, রাওয়াই বিচ, এই বিচগুলোর মধ্যে কাতা বিচটা সবচেয়ে আমার ফেভারিট। তার কারণ কাতা বিচের পরিবেশ এবং এনভায়রনমেন্ট খুবই নিট অ্যান্ড ক্লিন। আপনারা দেখেন কাতা বিচের যে ভিউটা, আমার কাছে খুবই ভালো লাগার একটা বিচ। এটা হচ্ছে কাতা বিচ, নিট অ্যান্ড ক্লিন। আমাদেরও সমুদ্র সৈকত আছে, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। আপনারা অবশ্যই কক্সবাজারের সমুদ্র সৈকত দেখেছেন। এটা হচ্ছে কাতা বিচের সমুদ্র সৈকত, কাতা বিচ। তা আপনাদের জন্য কাতা বিচের ভিউটা আমি করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা কাতা বিচ সহ আরও কী ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই ধরনের ভিডিওগুলো করার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে দেখার জন্য অপেক্ষা থাকেন। দেখা হচ্ছে।